ভয়েস বাংলা 10 মিনিটসে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। আজ আমার অতিথি মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে উপজেলার নির্বাচনটা হলো এবং 3 ধাপে এখন হচ্ছে, এই নির্বাচনের আউটকামটা কি মনে হচ্ছে আপনার? প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা আমি প্রথমেই বলতে চাই, মানে প্রকৃত অর্থে কি এটা নির্বাচন হচ্ছে? নির্বাচন মানে হচ্ছে সেখানে বিভিন্ন দল বা বিভিন্ন প্রার্থী থাকবে। যদি দলীয় ভিত্তিতে না হয় তাহলে অন্তত প্রার্থীদের সংখ্যা যথেষ্ট থাকবে, এক। দ্বিতীয়ত, এবং সবচেয়ে বড় কারণ, যে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যারা ভোটার, যারা ভোট দিয়ে প্রার্থীদের নির্বাচিত করবে, তাদের অংশগ্রহণটা চোখে পড়ার মতো হতে হবে। তৃতীয়ত, যে সমস্ত অনিয়ম, বিশৃঙ্খলা ইত্যাদি হয়, এগুলা যাতে না হয়, অন্তত মিনিমাম যাতে হয়। তা আমি শেষটা থেকে শুরু করি। উপজেলা নির্বাচনের একটা জিনিস লক্ষ্য করলাম, 2টা ধাপ তো আজকে বোধহয় শেষও হয়ে গেল। এবার নির্বাচন কমিশন বেশি একটু কঠোর অবস্থা দেখাচ্ছে। এটা কি আসলে খুব ফ্রুটফুল হচ্ছে, যেখানে অনেক দল নাই এবং এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন? এটা নির্বাচন কমিশন নিজেদের ভাবমূর্তি একটু তুলে ধরার জন্য চেষ্টা করছে হয়তো আর কি, কিন্তু এটাতে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। নির্বাচন কমিশন যে কি রোল, কি ভূমিকা পালন করছে নির্বাচনের ব্যাপারে, কি তাদের সাফল্য, ব্যর্থতা ইত্যাদি জনগণ একেবারে পরিষ্কার জানে, আমাদের যেটা বেশি জানে। কারণ নির্বাচন কমিশনের এই ভূমিকাটা, এটা তো শুরু হয়েছে জাতীয় নির্বাচন থেকে, 30শে ডিসেম্বরের নির্বাচন থেকে। তার আগে মানুষের খুব প্রত্যাশা ছিল যে না, এবার বোধহয় অন্তত আগের যে নির্বাচন কমিশন ছিল, তার চেয়ে ভালো, যাদের এখন উত্তরসূরি, তাদের চেয়ে নিশ্চয়ই এবার ভালো হবে। কারণ এত সমালোচনা হয়েছে আগে নির্বাচন কমিশন নিয়ে, তাহলে এবার বোধহয় ভালো হবে। এবং তারা এরকম বড় বড় বেশ প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন, কিন্তু পরে দেখা গেল তো একটা যাতা হয়েছে। এরপরে উপজেলা নির্বাচন, যেটা সরকার গঠনের কোনো ব্যাপার নয়, কিছুই নয়, এটা উপজেলার প্রশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার ব্যাপার। আর সরাসরি এটাতে ওখানকার যে স্থানীয় লোকজন যারা আছে, তারা খুব উৎসাহী থাকে সবসময়। এটা আমরা দেখে আসছি যে স্থানীয় নির্বাচন যেটা হয়, ইউনিয়ন পরিষদের নির্বাচনই হোক আর উপজেলা হোক, সবগুলোতেই স্থানীয়ভাবে আগ্রহ থাকে। সেই আগ্রহটা নেই কেন? এটা কি জাতীয় নির্বাচনের প্রভাব? আমি তাই মনে করি যে জাতীয় নির্বাচনে যা দেখেছে জনগণ, দেশবাসী যা দেখেছে, তারপরে তারা হতাশ হয়ে গেছে, একরকমের বীতশ্রদ্ধ হয়ে, সেই জন্য ভোট কেন্দ্র মুখী হয়। কিন্তু এইখানে যে বিএনপি বর্জন করলো, তাতে তাদের কি খুব বেশি গেইন করলো, নাকি বর্জন না করা ভালো ছিল? আমি বলবো যে নির্বাচনে, সাধারণভাবে বলতে গেলে নির্বাচনে প্রত্যেক দলেরই অংশগ্রহণ করা উচিত। তার কারণ খালি জয়লাভ বা পরাজয়টা তো বড় কথা নয়, সে সাংগঠনিক ব্যাপার আছে। কারণ নেতাকর্মী যারা আছে, বিশেষ করে যারা বাইরে, রাজধানীর বাইরে যারা রয়েছে, মফস্বলে যারা রয়েছে, তাহলে কি বিএনপি ভুল করলো? কিন্তু বিএনপি বলছে যে তারা যদি এই নির্বাচনে অংশ নিত, আরও তাদের উপরে অত্যাচার, নির্যাতনের মাত্রা বাড়ত। হ্যাঁ, এটা আমি মনে করি না। নির্বাচনে অংশগ্রহণ করলে পরে নির্যাতন বাড়তো, হ্যাঁ বাড়তো, কিছুটা বাড়তো হয়তো আর কি, বা বাড়তো না, তাতে কি যায় আসে? সেই বাড়বে বলে, নির্যাতন হবে বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না, এই যুক্তিটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আর সরকারের বা কি অর্জন হলো এরকম একটা নির্বাচন? অর্থাৎ প্রতীকটা যদি, অনেকে বলছিল যে প্রতীকটা যদি বন্ধ রাখতো, তাহলে হয়তো দলের অনেকেই বা অন্যান্য সাধারণভাবে অনেকে এগিয়ে আসতো এবং এই কথাটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। এই কথাটা বোধহয় ঠিক। কি জন্য দেখেন, আজকেই তো দেখলাম মনে হয়, এই যে দ্বিতীয় দফায় নির্বাচন যেটা হলো আর কি, সেখানে গোপালগঞ্জে কোনো প্রতীক ছিল না আওয়ামী লীগের, কোনো প্রতীক ইচ্ছা করে আওয়ামী লীগ দেয় নাই। ফলে ওখানে ভোটারের টার্ন আউট প্রচুর হয়েছে। কারণ প্রতীক থাকলে পরে, যদি ওই প্রতীকের বিরুদ্ধে যদি কেউ যদি ধরা পড়ে যে সে তৎপরতা দেখাচ্ছে বা ভোট দিচ্ছে বা কিছু করছে, তাহলে তার একটু ভয়ের কারণ থাকে, ভীতির কারণ থাকে, শঙ্কা থাকে, এই জন্য যায় না। কিন্তু যেহেতু প্রতীক নাই, অতএব সে তার ইচ্ছা মতো তার নিজের পছন্দসই প্রার্থীর জন্য কাজ করবে বা ভোট দেবে ইত্যাদি। ওখানে নাকি বেশ প্রচুর ভোটও পড়েছে। তাহলে এই পলিসিটা নিলে অন্তত কিছুটা ভালো রক্ষা হতো। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি বলবো প্রধান 2টি দল, বাংলাদেশের প্রেক্ষিতে বলছি, প্রধান 2টি দল
আওয়ামী লীগ এবং বিএনপি, এদের প্রত্যেকটা নির্বাচনেই অংশগ্রহণটা করা উচিত এবং এদের অংশগ্রহণটা যাতে হয় সেটা নিশ্চিত করা উচিত কর্তৃপক্ষের পক্ষ থেকে। কর্তৃপক্ষ কারা? কর্তৃপক্ষ হচ্ছে নির্বাচন কমিশন এবং সরকার। নির্বাচন কমিশন যদি যেটা বলেন আর কি, প্রধান নির্বাচন কমিশনার কে আসলো না আসলো তো আমার দেখার কথা না, আমি তো নির্বাচন পরিচালনা না, এটা ঠিক না। আপনি আপনি নিশ্চয়ই আপনি ইয়ে করবেন, আপনি অবশ্যই এতে এতে আপনি নিশ্চয়ই আগ্রহ নিয়ে আপনি দেখবেন যাতে করে সবাই অংশগ্রহণ করে, তা না হলে তো একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচন হয় না। আর আপনার উদ্দেশ্য কি যে জাস্ট যেন তেন প্রকারের একটা করে ফেললাম নির্বাচন, এটাই কি নির্বাচন কমিশনের উদ্দেশ্য? তা তো নয়। যাতে প্রত্যেকটি ভোটার যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের ভোটে যাতে নির্বাচিত হয় একজন প্রতিনিধি, সেটা লক্ষ্য রাখা উচিত, সুষ্ঠু হয়। জি। ভয়েস বাংলা 10 মিনিটস ইন্টারভিউ এই পর্যন্তই। আগামী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।